সকাল, চারিদিকে পাখিরা কিচিরমিচির শব্দ করে ডাকছে, ফুলে ফুলে উড়ছে প্রজাপতি। ঘরের ভেতরে মালা, মালার বোন মিনা ও তাদের ছোট বোন ফুল তাদের মায়ের সাথে শীতের সকালে গল্পে মেতে উঠেছে। কি ঠান্ডা পড়েছে, আজ যদি একটু হাঁসের মাংস খেতে পেতাম খুব ভালো লাগতো। তা তো বটেই, কিন্তু এবারে চারিদিকে যে শেয়ালের উপদ্রব বেড়েছে, আমাদের একটা হাঁসও তো টিকলো না, সবগুলো শিয়ালে খেয়ে ফেললো। মা, আমারও খুব হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। পাশের বাড়ির টুনিরা দেখি হাঁসের মাংস রান্না করছে। মা, আমারও খুব হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে। পাশের বাড়িতে মিনারা হাঁসের মাংস রান্না করেছে, সেই মাংসের গন্ধ আমার নাকে আসছে। মা, আমিও খাবো হাঁসের মাংস। ঠিকই তো মা, আমাদের গ্রামে শীতে হাঁসের মাংস না খেলে কি শীত জমে? তা তো বটেই, কিন্তু এখন যে আমার হাতে একটাও কানাকড়ি নেই রে মা, যা দিয়ে তোদের হাঁসের মাংস এনে খাওয়াবো। আমাদের পাশের পুকুরেই অনেকগুলো হাঁস, সব হাঁসগুলো রহিম চাচার। দেখি ওখান থেকে যদি বাকিতে দুটি হাঁস পাই, তাহলে নিয়ে এসে রাতে তোদের রান্না করে খাওয়াবো। তোরা কোনো চিন্তা করিস না রে মা। ঠিক আছে মা, খাওয়াবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়াবো। কি মজা, কি মজা, আমরা হাঁসের মাংস খাবো। এই বোন, চল না আমরা একটু নদীতে নৌকায় গিয়ে দোল খেয়ে আসি। না না বাবা, এই শীতে নদীর পাড়ে চলো না আপু, এই যাবো আর এই আসবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলেছিস তখন তো যেতেই হবে। চল চল। তোরা তাড়াতাড়ি ফিরিস, কিন্তু বেশি দেরি করিস না। এরপর তারা তিন বোন মিলে নদীতে চলে যায়। এই দেখ দেখ, নদীটি দেখতে শীতকালে আরো বেশি সুন্দর লাগছে। হ্যাঁ বোন, তুমি ঠিক বলেছো। চল চল, আর দেরি না করে নৌকাতে উঠে পড়ি। এরপর তারা নৌকাতে উঠে নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকে। হঠাৎই মালার চোখ যায় অনেক দূরে একটি বুড়ি পানিতে পড়ে বাঁচার জন্য আকুতি করছে। মিনা তাড়াতাড়ি নৌকা চালিয়ে সেদিকে যায়। দেখ, ওই পারে মনে হচ্ছে একটি বুড়ি নদীতে পড়ে গেছে। তাড়াতাড়ি চল, ওনাকে আমাদের উদ্ধার করতে হবে। এরপর মালা নদীতে লাফ দিয়ে বুড়িটিকে উদ্ধার করে। আর সাথে সাথে বুড়িটি একটি পরী রূপ ধারণ করে। এ দেখে তারা তিন বোনই তো অবাক হয়ে যায়। এ কি, তুমি বুড়ি থেকে পরী হলে কিভাবে? আমি হচ্ছে নদী পরী, যাদের মন পরিষ্কার এবং সৎ আমি তাদের উপহার দিই। তোরা বল, তোরা আমার থেকে কি চাস? তোরা তোদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আমি তোদের উপর অনেক খুশি। তাই নাকি? আমরা
আমার ছোট্ট বোনটির হাঁসের মাংস খেতে খুব ইচ্ছে করছে। তুমি কি আমাদের দুটি হাঁস দিতে পারো? দুটি কেন? এই নে, আজ থেকে এই সবগুলো হাঁস তোদের। আর এই পুরো গ্রামবাসী যাদের অন্তর শুদ্ধ তারাই শুধু এই হাঁসগুলো দিতে পাবে। আর যারা স্বার্থপর ও অকৃতজ্ঞ লোভী তারা এই হাঁসগুলোকে অদৃশ্য দেখতে পাবে। এই বলে পরীটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর মালা সেখান থেকে একটি হাঁস নিয়ে তারা খুশি মনে বাড়িতে যেতে থাকে। এরপর তারা তাদের মাকে সবকিছু খুলে বলে। মালা এবার মনের সুখে হাঁসের মাংস রান্না করতে থাকে। কি রে, এত সুন্দরভাবে হাঁসের মাংস রান্না শিখলি কোথায় থেকে? হ্যাঁ, পুরো উঠোন তো হাঁসের মাংসের গন্ধে একেবারে ম ম করছে। তাই নাকি মা? তোমার থেকেই তো শিখেছি, কোথা থেকে আর শিখবো বলো? বোন, তাড়াতাড়ি হাঁসের মাংস রান্না কর, আমার যে আর তর সইছে না রে। হ্যাঁ হ্যাঁ, ওকে তো একটু শান্তি মতো রান্না করতে দিবি নাকি? চল চল। আমি রান্না করছি, তোমরা যাও তো, তোমরা এখানে থেকো না, আমি একদম রান্না শেষে তোমাদের খেতে দেব। ঠিক আছে ঠিক আছে, তুই রান্না কর, আমরা চলে যাই। এরপর তারা সেখান থেকে চলে যায়। বোন, তোমার হাঁসের মাংস রান্না হলো, আমার যে আর কিছুতেই তর সইছে না, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। এসেছে, তাড়াতাড়ি খেতে দাও, আমাকে তো রান্না করতে হবে নাকি? তুই যা তো, আমি রান্না করি আগে। ঠিক আছে, যাচ্ছি। রান্না শেষে তারা সবাই বসে মনের আনন্দে শীতের দিনে হাঁসের মাংস খেতে থাকে।